পবিত্র মাহে রমজান শুরু হয়েছে, তবে রোজা শুরুর ২-৩ আগে থেকেই কেনাকাটার ধুম পড়েছে বাজারে। সেই উত্তাপ এখনও বাজারে। রমজানের কারণেই বাজারে বিভিন্ন পণ্যের চাহিদা বৃদ্ধিতে বেশ কিছু পণ্যের দাম ঊর্ধ্বমুখী লক্ষ্য করা গেছে। রমজানে ভোজ্য তেলের চাহিদা বেড়ে যায়, কিন্তু বাজারে সয়াবিন তেলের সংকট এখনও কাটেনি। কোনো কোনো বাজারে সয়াবিন তেল পাওয়াই যাচ্ছে না বলে অভিযোগ ক্রেতাদের। যেখানে পাওয়া যাচ্ছে সেখানেও তেলের চড়া দাম ক্রেতাদের অস্বস্তিতে ফেলছে। ছোলার দাম কমলেও শসা ও বেগুনের দাম দ্বিগুণেরও বেশি রাখা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল কোনো পণ্যের সংকট হবে না, তবে বাজারে এর প্রভাব পড়ছে না। রাজধানীর নয়াবাজার, হাতিরপুল ও কারওয়ান বাজার সহ বিভিন্ন বাজারে আসা ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, খুচরা দোকানে পাওয়াটা তো দূরের কথা, সুপার শপগুলোতেও বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। কোনো কোনো খুচরা দোকানে সর্বোচ্চ ১ লিটারের সয়াবিন তেলের বোতল পাওয়া যায়, কিন্তু তার জন্য ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি মূল্য। এদিকে শুক্রবার রাজধানীতে সাংবাদিকদের সামনে বাণিজ্য উপদেষ্টা বলেছিলেন, আগামী ৭ দিনের মধ্যেই তেল, খেজুর, ছোলাসহ রমজানের যত পণ্য আছে সব পণ্যের দাম কমবে এবং সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে। তিনি বলেন, রমজান বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে কাজ করছে সরকার, তবে বাজারে সরকারের চেষ্টার প্রভাব দেখা যায়নি। সবজি ও মুরগির দামও বেড়ে গেছে। বেগুনের দাম দ্বিগুণের বেশি এবং শসার দাম ৭০ থেকে ৮০ টাকা কেজি। কারণ বাজারে জিনিসপত্রের দাম অনেকটাই সস্তা, সেখানেও সবজির দাম বেড়ে গেছে।